আল্লাহ রাসূল বলেন মাল্লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দায়িকিন মাখরাজা। আল্লাহ তাআলা তার সকল দায়িকিন মাখরাজা সংকীর্ণতা, আপনি যে কোনো সংকীর্ণতার মধ্যে থাকতে পারেন, আপনার রিজিকের সংকীর্ণতা থাকতে পারে, আপনার ছেলে সন্তান হয় না, আপনার রিজিকের মধ্যে অভাব, আল্লাহর কাছে ক্ষমা চান, ইস্তিগফার পড়েন বেশি বেশি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তোমাকে সব সংকীর্ণতা থেকে মুক্তি দান করবেন। মাল্লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দায়িকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। আল্লাহ রাসূল বলেন সকল চিন্তা থেকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সকল পেরেশানি থেকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিবেন। এই জন্য বান্দা বান্দি আল্লাহ বলেন যত বড় তুমি গুনাহগার হও না কেন, যত বড় পাপী হও না কেন, ও আমার বান্দা নৈরাশ হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গুনাহগার বান্দা বান্দিকে ডাক দিয়া বলে ইয়া ইবাদি, ও আমার বান্দা বান্দি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা তোমরা তোমাদের নিজের উপর সীমা লঙ্ঘন করেছো, গুনার মাধ্যমে যারা নিজের উপর অত্যাচার করেছো, অবিচার করেছো, ও বান্দা বান্দি, দুনিয়ার সব দরজা বন্ধ থাকতে পারে, দুনিয়ার সব কিছু বন্ধ হয়ে যাইতে পারে, দুনিয়ার সব কিছু বন্ধ হয়ে যাইতে পারে, আমি আল্লাহর দরজা বন্ধ হইতে পারে না। কিতাবের মধ্যে একটা ঘটনা লেখছেন হযরত সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একজন ব্যক্তি ছিল, সে অপরাধী ছিল, সে পাপী ছিল, জুলুম অন্যায় করত, সে জিনা করত, জুয়া খেলতো, সর্বপ্রকার গুনার মধ্যে তার অংশ ছিল। ওই গুনাহগার তার গুনার কারণে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে গেছে। গ্রামবাসী অতিষ্ঠ হইয়া গ্রামের লোকেরা ওই লোকটাকে গ্রাম থেকে বের করে দিয়েছে, ওই লোকটাকে জঙ্গলের মধ্যে পাঠাইয়া দিয়েছে। কিতাবের মধ্যে লেখেন ওই লোকটা যখন জঙ্গলে গেলেন, জঙ্গলে গিয়া আর যখন কাউকে পাইলেন না, একটা নির্জন জায়গার মধ্যে বসে গেলেন। ওই লোকটা ওইখানে বসবাস করতেছিল, হঠাৎ করে ওই লোকটা অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে লোকটার ডান দিকে তাকাইয়া দেয় কোনো মানুষ নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করিমুস সাজায়া জামিলুশ শিয়াম নবিউল বারায়া শফিউল উমাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محبت الشرط لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মনতলা বাইতুল উলুম আল ইসলামিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা জুবাইর আহমদ সাহেব মুহতামিম আল মাদ্রাসাতুল ইসলামিয়া ও এতিমখানা মনতলা নবীনগর ব্রাহ্মণবাড়িয়া ও আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা আব্দুল মতিন শাহ হুজুরের বিশিষ্ট খলিফা পীরে কামেল আল্লামা হযরত মাওলানা মুফতি মামুনুর রশিদ কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ উস্তাদুল আসাদিদা হযরত মাওলানা মুফতি ওমর ফারুক সাহেব দামাত বারাকাতুহুম সিনিয়র শিক্ষক বগডহর মাদ্রাসা এছাড়া আরো বহু উলামায়ে কেরামগণ, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে মহাব্বত করে, পছন্দ করে আল্লাহ তাআলা আমাদেরকে একটা দ্বীনি মজলিসে আসা এবং বসার তৌফিক করে দিয়েছেন। এই জন্য সকলে শুকর আদান বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খিদমতে সূরাতুত তাহরিমের ৮ নম্বর আয়াতে কারিমার একটু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে, মিশকাত শরীফ থেকে আপনাদের খিদমতে একটি ছোট একটা হাদিস পাঠ করেছি। কোরআনের উক্ত আয়াতকে এবং হাদিসকে সামনে রেখে ফাজাইলে তাওবা, তাওবার ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করার নিয়ত করেছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইছেন? এই পৃথিবী এই দুনিয়া একসময় ছিল না, এইগুলোর অস্তিত্ব ছিল না। আল্লাহ রব্বুল আলামিন এগুলোকে বানিয়েছেন, এইগুলোকে সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ তাআলা মাখলুকাত বানিয়েছেন, বিভিন্ন প্রাণী আল্লাহ তাআলা বানিয়েছেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণী, এই প্রাণীর নাম কি? মানুষ। সর্বশ্রেষ্ঠ প্রাণীর নাম কি? মানুষ। অনেকে মনে করতেছে প্রাণী, যার ভিতরে প্রাণ আছে সেই প্রাণী। তো আমাদের ভিতরে কি আছে? প্রাণ আছে। এই জন্য আমরা প্রাণী, আমরা মানুষ। যত মাখলুকাত আল্লাহ তাআলা বানিয়েছেন, এর মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হলো আশরাফুল মাখলুকাত, যাদেরকে বলা হয় এরা হলো মানুষ। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে বানানোর উদ্দেশ্য হলো আমরা যেন রব্বুল আলামিনের গোলামি করি, আমরা যেন আল্লাহর ইবাদত বন্দেগী করি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে। আমাদেরকে দুনিয়াতে এই জন্য আল্লাহ পাঠাই নাই যে আমরা দুনিয়ার মধ্যে আসলাম, ঘরবাড়ি বানাইলাম, খাইলাম, ঘুমাইলাম আর মনের চাহিদা মতো চললাম। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাই নাই, একমাত্র আল্লাহর গোলামি করার জন্য পাঠাইছে। আমরা আসল জিনিসই ভুলে গেছি। তো আমরা মনের পিছনে দৌড়তেছি, মনের প্রবৃত্তি, মনের চাহিদা, নফসে খাবিসের পিছনে আমরা দৌড়তেছি। আর শয়তানে আমাদেরকে যেভাবে চালাইতেছে আমরা ওইভাবে চলতেছি। আমরা এগুলো বাদ দিয়ে আল্লাহর হুকুম, নবীদের তরিকা মতো চলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। তারপরে যদি কোনো আল্লাহর কোনো বান্দা বান্দি, কোনো গুনাহগার
যদি গুনাহ করতে করতে তার অন্তরটাকে পাথরের মতো শক্ত করে ফেলে, কোনো ভালো জিনিস তার ভালো লাগে না, কোনো আমল তার ভালো লাগে না, আল্লাহ তাআলা তার জন্য দরজা রাখছেন। সূরাতুত তাহরিমের এই আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বড় মহব্বত করে, আল্লাহ তাআলা বড় ভালোবেসে আল্লাহ ইমানদারকে ডাক দিল। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন ও আমার ইমানদার বান্দা বান্দি। আল্লাহ যে জায়গার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, মুফাসসিরিনে কেরাম লেখেন যদিও এখানে জমা মুজাক্কারের সিগা ব্যবহার করেছে, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন এখানে শুধু আল্লাহ রাব্বুল আলামিন, শুধুমাত্র আল্লাহ তাআলা পুরুষদেরকে খিতাব করেন নাই, পুরুষদেরকে উদ্দেশ্য করে বলেন নাই। আল্লাহ বলেন এখানে পুরুষদের সাথে মহিলারাও আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমানু বলেছেন। মুফাসসিরিনে কেরাম লেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে পুরুষদের সাথে এখানে মহিলাদের উদ্দেশ্য, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইতেছে পুরুষ হোক মহিলা হোক। ও আমার গুনাহগার বান্দা বান্দি, তুমি যদি গুনাহ করতে করতে তোমার অন্তরটাকে তুমি পাথরের মতো করে ফেলো, তোমার অন্তরটা যদি গুনাহ করতে করতে কালো হয়ে যায়, ও বান্দা আমি আল্লাহ তোমার জন্য একটা দরজা খুলে রেখেছি, সেটা হলো তাওবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন ও বান্দা তাওবায়ে নাসুহা করো, খাঁটি তাওবা তুমি করো। আমার কাছে তোমার অতীতের গুনার উপর তুমি লজ্জিত হও। বান্দা গুনাহগুলোকে তুমি ছেড়ে দাও, আর এই গুনাহগুলো তুমি করবা না। নির্জনে একটা জায়গার মধ্যে বসে, ও আমার বান্দা বান্দি, একটা জায়গার মধ্যে বসে তুমি যতই গুনাহ করেছো, অন্যায় অপরাধ করেছো, যতই পাপ করেছো, বান্দা একটা জায়গার মধ্যে নির্জনে তুমি জমা হয়ে যাও, ওইখানে বসে যাও। ওই জায়গার মধ্যে বসিয়া আমি আল্লাহর কাছে খাঁটি তওবা করো। তওবায়ে নাসুহা মানে হলো অতীতের গুনার উপর লজ্জিত হওয়া, অতীতের গুনাহগুলো ছেড়ে দেওয়া, ভবিষ্যতে এই গুনাহগুলোকে না করার একটা দৃঢ় একটা প্রতিজ্ঞা করা, এটার নাম হলো তাওবায়ে নাসুহা। বান্দা তাওবায়ে নাসুহা যদি তুমি করতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا। আল্লাহর রাসূল বলেন মান লাজিমাল ইস্তিগফার, যে ইস্তিগফারকে লাজিম করে নেই, অর্থাৎ যে ব্যক্তি ইস্তিগফারকে আবশ্যক করে নেই, বেশি বেশি পরিমাণে ইস্তিগফার পড়ে, সে চলার পথে ইস্তিগফার পড়ে আস্তাগফিরুল্লাহ হা রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা
কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি আরবিতে না পড়তে পারেন বাংলাতে পড়বেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, সব গুনাহ থেকে তোমার কাছে ক্ষমা চাই। ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমি তোমার দিকে প্রত্যাবর্তন হয়, আমি তোমার দিকে ফিরি, আমি কোনো অন্য কারো দিকে ফিরি না। আল্লাহ আমি একমাত্র তোমার দিকে ফিরি। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। সংক্ষিপ্ত ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। ফাগফিরলি, ও রব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর কাছে আপনি যেই ভাষায় বলবেন, আল্লাহ সব ভাষা বুঝেন কিনা কথা বলেন। আল্লাহ তাআলা সব ভাষা বুঝে, আল্লাহ তাআলা আরবিও বুঝে, আল্লাহ তাআলা বাংলাও বুঝে, আল্লাহ তাআলা উর্দু বুঝে, বুঝে কিনা? আল্লাহ তাআলা ফার্সিও বুঝে, আল্লাহ তাআলা ইন্দোনেশিয়ান ভাষাও বুঝে। অর্থাৎ রব্বুল আলামিন সব ভাষা বুঝে, বুঝেন না বুঝবেন না কেন? আল্লাহ তো সব ভাষা সৃষ্টি করেছেন, আল্লাহ তো সব ভাষা বানিয়েছেন, উনি তো মালিক, উনি তো খালিক। আমি যদি আমার ভাষা দিয়া আমার রবের কাছে ক্ষমা চাই, আমি যদি মাপ চাই, আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন মাল্লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দায়িকিন মাখরাজা। আল্লাহ তাআলা তার সকল দায়িকিন মাখরাজা, সংকীর্ণতা, আপনি যে কোনো সংকীর্ণতার মধ্যে থাকতে পারেন, আপনার রিজিকের সংকীর্ণতা থাকতে পারে, আপনার ছেলে সন্তান হয় না, আপনার রিজিকের মধ্যে অভাব, আল্লাহর কাছে ক্ষমা চান, ইস্তিগফার পড়েন বেশি বেশি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তোমাকে সব সংকীর্ণতা থেকে মুক্তি দান করবেন। মাল্লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দায়িকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। আল্লাহ রাসূল বলেন সকল চিন্তা থেকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সকল পেরেশানি থেকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিবেন। এই জন্য বান্দা বান্দি আল্লাহ বলেন যত বড় তুমি গুনাহগার হও না কেন, যত বড় পাপী হও না কেন, ও আমার বান্দা নৈরাশ হয়ো না। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গুনাহগার বান্দা বান্দিকে ডাক দিয়া বলে ইয়া ইবাদি, ও আমার বান্দা বান্দি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা তোমরা তোমাদের নিজের উপর সীমা লঙ্ঘন করেছো, গুনার মাধ্যমে যারা নিজের উপর অত্যাচার করেছো, অবিচার করেছো, ও বান্দা বান্দি, দুনিয়ার সব দরজা বন্ধ থাকতে পারে, দুনিয়ার সব কিছু বন্ধ হয়ে যাইতে পারে, দুনিয়ার সব কিছু বন্ধ হয়ে যাইতে পারে, আমি আল্লাহর দরজা বন্ধ হইতে পারে না। কিতাবের মধ্যে একটা ঘটনা লেখছেন হযরত সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একজন ব্যক্তি ছিল, সে অপরাধী ছিল, সে পাপী ছিল, জুলুম অন্যায় করত, সে জিনা করত, জুয়া খেলতো, সর্বপ্রকার গুনার মধ্যে তার অংশ ছিল। ওই গুনাহগার তার গুনার কারণে
গ্রামবাসী অতিষ্ঠ হয়ে গেছে। গ্রামবাসী অতিষ্ঠ হইয়া গ্রামের লোকেরা ওই লোকটাকে গ্রাম থেকে বের করে দিয়েছে, ওই লোকটাকে জঙ্গলের মধ্যে পাঠাইয়া দিয়েছে। কিতাবের মধ্যে লেখেন ওই লোকটা যখন জঙ্গলে গেলেন, জঙ্গলে গিয়া আর যখন কাউকে পাইলেন না, একটা নির্জন জায়গার মধ্যে বসে গেলেন। ওই লোকটা ওইখানে বসবাস করতেছিল। হঠাৎ করে ওই লোকটা অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে লোকটার ডান দিকে তাকাইয়া দেখে কোনো মানুষ নাই। বাম দিকে তাকাইয়া দেখে কোনো মানুষ নাই। সামনের দিকে মানুষ নাই, পিছনে তাকায় কোনো দিক দিয়ে মানুষ পাইতেছে না। অসুস্থ মানুষ কি করব? নৈরাশ হয়ে আল্লাহকে ডাক দিল, রব্বুল আলামিন, আল্লাহ নিশ্চয় আমি গুনাহগার, আমি অপরাধী। আল্লাহ আজকের কঠিন দিনে তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, তোমার রাজ দরবারে কোনো জিনিসের কমতি হবে না। রব্বুল আলামিন, তুমি যদি আমাকে জাহান্নামের মধ্যে ফালাও, তুমি যদি আমাকে ক্ষমা না করো আল্লাহ, তাহলে তোমার কোনো লাভ হবে না। আল্লাহ এই কঠিন দিনে তুমি ছাড়া আমার কেউ নাই, আমাকে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহর ওই বান্দা এই কথা বলতে বলতে মৃত্যুর কোলের মধ্যে ডুবে গেল। ওই লোকটা সাথে সাথে মারা গেল। ওই জমানার পয়গম্বর সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করে যে আমার পয়গম্বর মুসা, যাও জঙ্গলের মধ্যে যাও, আমার একজন মুহিব্বিল বান্দা, আমার একজন বন্ধু জঙ্গলের মধ্যে মারা গেছে, যাও ওই বন্ধুকে নিয়ে আসো, ওই বন্ধুকে গোসল করাও, আর এই কথা তুমি জানাইয়া দাও, এই আমার বন্ধুর জানাজার মধ্যে যারা শরীক হবে আমি আল্লাহ রব্বুল আলামিন সকলকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটাকে জঙ্গল থেকে আনলেন, গোসল করাইলেন। গোসল করার পরে গ্রামের মধ্যে এলান করে দিলেন, আল্লাহর একজন বন্ধু মারা গেছে, যারা এই তার জানাজার মধ্যে শরীক হইবে আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবে। এই এলান করার পরে চতুর্দিক দিয়ে গ্রামের মানুষ ভেঙে পড়লো। মানুষেরা এসে দেখতে লাগলো, ভিড় জমে গেল, কে এমন বান্দা যার জানাজায় অংশগ্রহণ করলে রব্বুল আলামিন ক্ষমা করে দিবে, আল্লাহ তাআলা জান্নাত দান করবে, কে এমন বান্দা? লোকেরা দেখতে এসে দেখে, আরে ওই লোকটা যে লোকটাকে আমরা গ্রাম থেকে বের করে দিয়েছিলাম, যে লোকটার অত্যাচার আমরা সহ্য না করতে পেরে আমরা গ্রাম থেকে বের করে দিয়েছিলাম, ওই লোকটা তারা বলল, নবী পয়গম্বর মুসা, এটা আমার কেমন কথা, যার অত্যাচারে আমরা গ্রাম থেকে তাকে বের করে দিয়েছিলাম, আল্লাহ রব্বুল আলামিন আবার কেমন ঘোষণা করলেন আল্লাহ নাকি ক্ষমা করে দিবেন, বুঝতেছি না। সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার মধ্যে পড়ে গেলেন। সিজদার মধ্যে পড়ে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ বুঝতেছি না, আপনি মনে হচ্ছেন আপনার বন্ধু, আর গ্রামের লোকেরা বলতেছে তার অত্যাচারের কারণে তারা গ্রাম থেকে তাকে বের করে দেয়, সে জুয়া খেলতো, সে গুনার মধ্যে লিপ্ত ছিল, আর রব্বুল আলামিন তার রহস্য কি আমার বুঝে আসতেছে না। আল্লাহ বলে, ও আমার পয়গম্বর মুসা, তাহলে তুমি শুনে নাও,
আমার এই বান্দাটাকে যখন তারা জঙ্গলের মধ্যে রেখে আসছিল, বান্দা অসুস্থ হইয়া নৈরাশ হয়ে গিয়েছিল, সে ডানে বামে তাকাইয়া সে কাউকে পাই নাই। এই জন্য আমি আল্লাহকে ডাকলো, আমি আল্লাহর রহমতে এমন জুস এসে গেল, আমি আমার ওই বান্দাকে সাথে সাথে ক্ষমা করে আমার বন্ধু বানাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার এই বন্ধু যদি তোমাদের সকলের জন্য ক্ষমা চাইতো, আমি তোমাদের সকলকে মাফ করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। তওবা কেমন জিনিস, যে ব্যক্তি তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলোকে মাফ করে তাকে মাসুম বাচ্চার মতো করে দেবেন। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। আল্লাহ রাসূল বলেন, তওবাকারী এমন যেন সে কোনো গুনাহ করে নাই, সে যেন কোনো অপরাধ করে নাই। তওবাকারী গুনাহগুলোকে আমি মাফ করে দেই। এই জন্য আমার মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা, আমি আপনাদেরকে বলবো, কোনো মানুষকে তিরস্কার করবেন না, কোনো মানুষকে আপনারা ছোট মনে করবেন না। কারণ হইতে পারে সে আল্লাহর কাছে প্রিয় বান্দা। যদি সে গুনাহগার হয় তাহলেও তারে করবেন না, তাকে বুঝাইবেন, তাকে করবেন না। কারণ হইতে পারে সে গুনাহগার, কিন্তু আল্লাহর কাছে তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিয়েছে। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التواب। বনি আদম নবীরা ব্যতীত সকল বনি আদম তারা কিছু না কিছু গুনাহ করে, অনেকে বেশি গুনাহ করে, অনেকে কম গুনাহ করে, সবাই কিছু না কিছু, আল্লাহ রাসূল বলেন কিছু না কিছু গুনাহ সবাই করে। কিন্তু ওই গুনাহগারদের মধ্যে, অপরাধীর মধ্যে আল্লাহর কাছে প্রিয় কারা জানেননি? আল্লাহ রাসূল বলেন, আত-তাওয়াবুন, যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, যারা আল্লাহর কাছে মাপ চায়, তারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। ও মুসলমান, শেষ ছাত্র হলে আমরা ঘুমাইয়া থাকি। আল্লাহর রহমতের দরজা হাদিস শরীফের মধ্যে আছে। আল্লাহর রাসূল বলেন, রাত্রের যখন 1/3 বাকি থাকে, যখন তাহাজ্জুদের সময় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে আগমন করেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, প্রথম আসমানে অবতরণ করে, এর অর্থ হলো আল্লাহর বিশেষ একটা আল্লাহ রহমতের দৃষ্টি দেন ওই বান্দা বান্দির উপর, যারা তাহাজ্জুদের সময় রাতের শেষ ভাগে ঘুম থেকে উঠে, বিছনা থেকে উঠে, ঠান্ডা পানি দিয়া উযু করে নামাজে দাঁড়াইয়া যায়। নামাজে দাঁড়ানোর পরে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাপ চায়, বলে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ থেকে আপনার কাছে ক্ষমা চাই, মাপ চাই। রব্বুল আলামিন আল্লাহ মাফ করে দেন, আপনি ছাড়া আর কেউ মাফ করনে ওয়ালা নাই। আল্লাহ, দুনিয়ার সব দরজা যদি বন্ধ হয়ে যায়, আপনার দরজা বন্ধ হইতে পারে না। যখন আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর রহমত জুস মেরে ওঠে, আল্লাহ তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেয়। কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করে থাকেন, বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। কারো উপর যদি জুলুম করে থাকেন, তার কাছে ক্ষমা চাইতে হবে। কারো যদি সম্পত্তি নিয়ে থাকেন, তার কাছে ক্ষমা চাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারো মাল যদি আপনি চুরি করে থাকেন, তার কাছে মাপ চাইতে হবে। আল্লাহর কাছে মাপ চাইলে চলবে না। আল্লাহর হক
হুকুকুল্লাহ যেগুলা, এইগুলার জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন। যেমন আপনি নামাজ পড়লেন না, যেমন আপনি রোজা রাখলেন না, আপনি সামর্থ্য ছিল, আপনি কি ছিল সামর্থ্য থাকার পর হজ করলেন না, যাকাত দেন নাই মালের সম্পত্তির, আল্লাহর গোলামি করেন নাই, এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলে রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিবে। কিন্তু বান্দার হক যদি আমি নষ্ট করে থাকি, বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। কাউকে যদি আমি গালি দিয়ে থাকি, তার কাছে ক্ষমা চাইতে হবে। কাউকে যদি আমি কষ্ট দিয়ে থাকি, তার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাইলে চলবে না, কারণ বান্দার হক বান্দাই ক্ষমা করতে পারবে, আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবেন না। বান্দার হক বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। কারোর যদি আপনি সম্পত্তি দখল করে থাকেন, কারো যদি গীবত করে থাকেন, তাহলে তার কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে চলবে না। বলতেছিলাম 1/3 যখন রাত্রে হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে আসা বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আছে কো আমার এমন বান্দা বান্দি গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দিব। আলা মুস্তারজিকিন ওয়া আরযুকালা, আল্লাহ রাসূল বলেন এমন কেউ আসেনি আমার কাছে রিজিক চাইবা, তোমার ঘরের মধ্যে অভাব, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দিব। কেমন বান্দা বান্দি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ডাকতে থাকেন, আমরা কিন্তু ডাকে সাড়া দেই না। রিজিকের অভাব, তুমি ঋণগ্রস্ত, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। হাদিসে কুদসি আল্লাহ বলেন, বান্দা আলা মিন মুস্তারজিকিন ফারযুকালা, আলা মিন মুবতালিন ফাআফিয়াহু, আলা কাদা হাত্তা ইয়াতুল শামস। আল্লাহ রব্বুল আলামিন এভাবে বলতে দেখেন, কেউ কোনো অসুবিধার মধ্যে আছো কিনা, কোনো অসুবিধার মধ্যে থাকলে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব, তোমাকে মাফ করে দিব। আল্লাহ রব্বুল আলামিন এইভাবে ডাকতে থাকে, হাত্তা ইয়াতুলু আশ-শামস, সূর্য তুলু হওয়া পর্যন্ত, সুবে সাদেক হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা ডাকতে থাকেন, ও বান্দা বান্দি আমার কাছে চাও, তোমার সন্তান না, তুমি বাবার কাছে যাও, বাবার দরবারে গিয়ে দূরো, তোমার বাবা তোমাকে সন্তান দিতে পারবে না, তুমি আমার কাছে সন্তান চাও, আমি আল্লাহ তোমাকে সন্তান দিব। তুমি শেষ রাতে উঠে আমি আল্লাহর কাছে চাও, অমুকের কাছে যাও, অমুকের কাছে যাও না, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে সন্তান দেব। তোমার কোনো সমস্যা থাকলে আমি আল্লাহর কাছে চাও, রিজিকের অভাব থাকলে আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করে দিবে। আল্লাহ রব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিবেন। হারিস ইবনে সুয়াইদ রাহিমাহুল্লাহ তাআলা, উনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দুইটা রিওয়ায়াত বর্ণনা করেছে। রিওয়ায়াতের মধ্যে একটা রিওয়ায়াত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজের থেকে বর্ণনা করেছেন, আরেকটি রিওয়ায়াত আল্লাহ রাসূল থেকে বর্ণনা করেছেন। হারিস ইবনে সুয়াইদ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দুইটা রিওয়ায়াতের মধ্যে একটা রিওয়ায়াত যেটা নিজের থেকে বর্ণনা করেছেন, উনি বলেন, যে ব্যক্তি গুনাহগার পাপিষ্ঠ, সে তার গুনাহকে কেমন মনে করে জানেন? উনি বলতেছে, নাকের মধ্যে মশা বসলে মশা মাছিকে দৌড়াইতে যেমন কি লাগে না, কোনো কিছুর প্রয়োজন হয় না, হাত দিয়ে এইভাবে ইশারা করলে মশা চলে যায়। যে গুনাহগার সে তার গুনাহটাকে তেমন সামান্য মনে করে। আর যে ব্যক্তি নেককার হয়, ওই নেককার ব্যক্তি কেমন মনে করে, একটা পাহাড়ের নিচে বসে থাকলে সে ধারণা করতে পারে পাহাড়টা মনে হয় আমার উপর ভেঙে পড়ে যাবে। তো নেককার মানুষ সে যদি কোনো গুনাহ করে, সে মনে করে যে না জানি আল্লাহর কোনো মুসিবত আমার উপর অর্পিত হয় কিনা, আজকে ভূমিকম্প হয়েছে কিনা, আজকে ভূমিকম্প হয়েছে আমরা অনেকে জানি না, ঢাকার মধ্যে অনেক মানুষ মারা গেছে, অনেকগুলা বিল্ডিং এগুলো ভেঙে গেছে, চুরমার হয়ে গেছে।
ভূমিকম্প কিসের আলামত? আল্লাহ তাআলার আযাবের আলামত। আল্লাহ তাআলা আমাদের প্রতি অসন্তুষ্ট হইলেই আল্লাহ তাআলা ভূমিকম্প দিবে। গুনাহ যখন ব্যাপক হয়ে যায়, আজকে গুনাহ চতুর্দিক দিয়ে ব্যাপক হয়ে গেছে, চতুর্দিক দিয়ে শুধু গুনাহ আর গুনাহ, যেদিকে তাকাই ওইদিকেই গুনাহ। গুনাহকে তো আমরা গুনাহই মনে করি না, যার কারণে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা বিভিন্ন আযাবের মাধ্যমে, বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ সতর্ক করান। এরপরও যারা সতর্ক না হয় তারা আর কোনো সময় সতর্ক হইবে না। আজকের ভূমিকম্প আল্লাহ রব্বুল আলামিন এই জুমার দিন কিয়ামত সংঘটিত হবে, এই জুমার দিনের মধ্যে আজকে ভূমিকম্প হয়েছে। আল্লাহ সতর্ক করাই দিতেছে, ও আমার বান্দা বান্দি সতর্ক থাকো, পাপ বেশি হয়ে যাচ্ছে। তোমাদেরকে আমি একটু সামান্য মাত্র 4 থেকে 5 সেকেন্ড ভূমিকম্প হয়েছে 10টার দিকে, আজ দিনের 10টার দিকে ভূমিকম্প হয়েছে, মাত্র 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে বিল্ডিং ভেঙে গেছে অনেকগুলা, অনেক বাচ্চা কাচ্চা মারা গেছে, অনেক মানুষ মারা গেছে। আল্লাহ তাআলা এত সতর্ক করায়, তারপরও আমরা কি হই না? সতর্ক হই না। এই জন্য সতর্ক হইতে হবে, সতর্ক হয়ে আমাদের গুনাহগুলোর জন্য নির্জনে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। বলতেছিলাম যে 2টা রিওয়ায়াত উনি বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। এই রিওয়ায়াতটা শেষ রিওয়ায়াতটা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ রসুল থেকে উনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুনাহ যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, মাফ চায়, তার দৃষ্টান্তটা কেমন? আল্লাহ রসুল বলেন, এক ব্যক্তি তার পাথিও নিয়ে সফরের সামানা দিয়া নিয়ে সে রওনা হয়ে গেছে, সে চলতেছে চলতেছে যাইতে যাইতে এক মাসের রাস্তা দূরত্ব পর্যন্ত সে তার সামানা নিয়ে চলছে। চলার পরে মরুভূমি, আরব দেশে গেলে, সৌদি আরব গেলে দেখা যায় সৌদি আরবের মধ্যে কি পরিমাণ মরুভূমি, আল্লাহু আকবার, কি পরিমাণ মরুভূমি, শুধু মরুভূমি আর মরুভূমি, পাহাড় আর পাহাড়, মানুষের কোনো খোঁজ খবর নাই। তো ওই লোকে যাইতেছে যাইতেছে 1 মাসের দূরত্ব, সে তার উটনিকে নিয়ে, তার সাওয়ারিকে নিয়ে সে 1 মাসের দূরত্ব যাওয়ার পরে সে যখন ক্লান্ত হয়ে গেল, তখন তার সাওয়ারিটাকে সে এক জায়গাতে বাইদা, একটা গাছের মধ্যে বাইদা সে ঘুমায় গেছে, রেস্ট নিতেছে, আরাম করতেছে। সে যখন ঘুমের থেকে উঠা দেখে, ঘুমাইলো, ঘুমের থেকে উঠার পরে তাকায় দেখে তার সাওয়ারিও নাই, আর সাওয়ারির উপরে যেই পাতিও ছিল, সফরের যে সরঞ্জাম ছিল, এই সব কিছু নিয়ে তার সাওয়ারি চলে গেছে। সে খুঁজতেছে চতুর্দিক থেকে খুঁজতে খুঁজতে সে আর তার সাওয়ারি পাইতেছে না, সে নৈরাশ হয়ে গেছে। আচ্ছা বলেন, 1 মাস যে ব্যক্তি তার উটের মাধ্যমে বা ঘোড়ার মাধ্যমে 1 মাস পর্যন্ত সফর করছে, আরো তো মেলা দিন লাগবে যাইয়া পৌঁছতে ওনার গন্তব্যস্থলে। 1 মাসের দূরত্ব যাওয়ার পরে তার যদি পাথিও না থাকে, খাবার দাবার সবকিছু যদি তার উট এগুলোকে নিয়ে পলায়া যায় আর যদি না পাওয়া যায়, এই লোকটা কেমন নৈরাশ হবে? এটা ভাষায় বোঝা যাবে না, এটা যার পরিস্থিতি শিকার হবে সে একমাত্র বুঝতে পারবে। সে নৈরাশ হয়ে গেছে, আর মনে মনে বলতেছে, আমি মনে আর বাঁচবো না, আমার মনে এখানেই মৃত্যুর নিয়তে শেষ হয়ে গেছে। মৃত্যুর নিয়তে যখন শেষ হয়ে গেছে, সে কিছুক্ষণ পরে যখন জাগ্রত হয়ে দেখে তার ওই সাওয়ারি, সুবহানাল্লাহ বলেন, সে এই ব্যক্তি তার এই সাওয়ারিকে দেখে যেই পরিমাণ খুশি হবে, আল্লাহর কোন বান্দাবান্দি যখন, গুনাহগার বান্দাবান্দি যখন আল্লাহর কাছে নির্জনে একটা জায়গার মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, আল্লাহ তাআলা ওই বান্দাবান্দির উপরে এর চেয়ে বেশি খুশি হন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলেই, গুনাহ তো আমাদের মাধ্যমে প্রকাশ পাইতে আছে, ওনার জন্য ক্ষমা চাইতে হবে। যদি আমি ক্ষমা না চাই আর আমার অন্তরের মধ্যে যদি গুনার একটু কষ্ট না লাগে, মনে করতে হবে আমার অন্তরটা হলো অসুস্থ অন্তর, আমার অন্তরের মধ্যে হেদায়েত নাই। আর গুনাহ করার পরে যদি অন্তরের মধ্যে আঘাত লাগে, তাহলে মনে করতে হবে আমার অন্তরের মধ্যে হেদায়েত কিছুটা হইলো আছে। এই জন্য সর্বোত্তম কাজ হলো গুনাহ থেকে অবশ্যই আমাদের বাঁচতে হবে। যা গুনাহ হয়েছে আমরা নির্জনে বসে এমন ভাবে দোয়া করব, আমার মনেই সাক্ষী দিবে আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করছে। এইভাবে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যে কথাগুলো বললাম আমি সহ আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।